আমাদের এই বাংলায় না বাঙালির উন্নতি হয়, না আমাদের বাংলার উন্নতি হচ্ছে, না বাঙালি বাঙালির পাশে দাঁড়াচ্ছে, বা বাংলা ইন্ডাস্ট্রির পাশে তো এমনিতেই কেউ দাঁড়াচ্ছে না, আর দাঁড়াবেও না। তাদের যা ব্যবহার, মানে ব্যাপারটা ওরকমই। কেন বলছি দাঁড়াও, আগে বলে নিই। দুর্গাপুজো আর 100 দিনও বাকি নেই, ঠিক আছে? তো তার আগেই আমাদের এই চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তো সাবস্ক্রাইব করো ইয়ার, পাশে থাকো ভাই। এখনো মনিটাইজেশন আসেনি, 1 টাকাও আসছে না। সাবস্ক্রাইব করো প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা তোমরা পাশে থাকো, অন্তত বাংলা কন্টেন্টের পাশে থাকো, ইউটিউবের পাশে থাকো, থাকা উচিত। তোমরা এইভাবে ভালোবাসলে আমরা একদিন এই ক্যাটাগরিতে নাম্বার 1 ইউটিউব চ্যানেল হব। কি ভাষা, আই মিন কি আশা। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির পাশে তো কেউ নেই, কেউ নেই নেই নেই, থাকবেও না এদের ব্যবহার যা। কেন বলছি তার কারণ দুর্গাপুজো। দুর্গাপুজো এই ফেস্টিভ্যাল, দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, ঈদ বলো, এইসব ফেস্টিভ্যাল দেখে দেখেই সিনেমা আসে বাংলায়। কারণ এমনিতেই কোনো রকম ফেস্টিভ্যাল ছাড়াই সিনেমা এলে খুব একটা ভালো নাম ডাক করে না, বা মানে ওই ব্যবসা করে না আর কি, মানে তাদের চিন্তাধারা ইন্ডাস্ট্রির লোকেদের, এক্সপার্টদের। তো সেই কারণে সবাই কম্পিটিশনে থাকে দুর্গাপুজোয় সিনেমা নিয়ে আসবে বলে, ক্রিসমাসের সিনেমা নিয়ে আসবে বলে। এবারে দুর্গাপুজোয় এক গাদা গুচ্ছ সিনেমা আসতে চলেছে। রঘু ডাকাতের মতো এত বড় সিনেমা আসছে, প্রসেনজিতের দেবী চৌধুরীরা নিয়ে আসছে, রক্তবীজ 2 আসছে, আর সাউথ থেকে সব থেকে বড় সিনেমা কান্তারা 2 আসছে। মানে বুঝতে পারছো কান্তারার সামনে, মানে কান্তারা কিভাবে হচ্ছে বাংলায় আগের বারে হচ্ছে ব্যবসা করে গেছে। আর যদি বাংলার কোনো বড় প্রজেক্ট থাকে, তার সঙ্গে বাংলার আরো তার তুলনামূলক ছোট প্রজেক্টগুলো সেম সময় আসে। এবার এরা নিজেদের মধ্যে কথাও বলে না, কেউ কিচ্ছু করে না, একসঙ্গে এতগুলো ভালো সিনেমা ভালো। এবার তুমি রক্তবীজ 2 বলো, আগের বছর রক্তবীজ হচ্ছে বিশাল টাকা কামিয়েছে, বক্স অফিস একটা মানে সাফল্য এনে দিয়েছে। এবছর সেটা ভালো হবে, পারফর্ম করবে, কিন্তু কখন করবে? যখন সে হল পাবে, শো টাইম বেশি পাবে, তখন তো করবে। কিন্তু কিভাবে হবে? সাউথ থেকে কান্তারা যখন আসবে, কান্তারা 2 আসবে যখন, তখন তো সিনেমা হল মালিকরা চাইবে যে কান্তারা 2 চলুক, কারণ দুর্গাপুজোর সময় দেখবে লোক এটা। এবার তোমরা বলো বাঙালি হয়ে ভাই বাংলায় বাংলা সিনেমা দেখবে না? হ্যাঁ দেখবে, বাংলা সিনেমা দেখবে। হয় দেবের ফ্যান ফলোয়িং বিশাল আছে, তো সবাই রঘু ডাকাত দেখবে। কিন্তু সেখানে মার খাবে কে? আরো একটা বিগ বাজেটের প্রসেনজিতের দেবী চৌধুরী রানী, সেটা মার খেতে পারে, রক্তবীজও মার খেতে পারে। মানে একসঙ্গে এতগুলো সিনেমা এলে কেউ না কেউ তো মার খাবেই, মানে শো টাইম তো কম পাবে। একসঙ্গে এদিকে 3-4টে মুভি, সেদিকে আরো এখনো পর্যন্ত জানা যাচ্ছে আরো হয়তো 1 মাস বাকি থাকবে, আরো 2-1টা মুভি চলে এলো। আসতেই পারে, না আসার কিছু নেই। বাংলায় কেউ কারো পাশে থাকে না, মানে কেউ কারোর সঙ্গে আলোচনা করে না, একসঙ্গেই সবাইকে আসতে হবে, একসঙ্গেই সবাইকে টাকা তুলে নিয়ে যেতে হবে। এই রঘু ডাকাত যে লেভেলের তার হাইপ, বা যে লেভেলে আসছে, যদি খাদানের মতো এই সিনেমাটা ইজিলি 30 কোটির কাছাকাছি টাকা কামাতে পারে। কিন্তু যদি আমি যেরকম বললাম, যদি সেরকম হয়, একসঙ্গে এত সিনেমা যদি আসে, যদি শো টাইম না পায়, হল যদি না পায়, ঠিকঠাক যদি শো না চলে, তাহলে কিন্তু দেখতে গেলে এই সিনেমাটা প্রায় অর্ধেক 15-16 কোটি কি 12 কোটিতে আটকে যেতে পারে। আর সেটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে কি খুবই ভালো? মানে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। তো এটাই হতে চলেছে এবারের দুর্গাপুজোয়। এবার তুমি দুর্গাপুজোয় কোন সিনেমা দেখতে চাও? প্রসেনজিৎ শ্রাবন্তীর হচ্ছে দেবী চৌধুরী রানী, রক্তবীজ ভিক্টর ব্যানার্জি বা আবির চ্যাটার্জি, আর এদিকে রয়েছেন আমাদের দেবের রঘু ডাকাত। কোনটা দেখতে চাও তুমি? হ্যাঁ, কান্তারা আসছে, এবার হয়তো বলিউড থেকে আরো বড় কিছু আসতে চলেছে। তাহলে কি হবে একবার ইম্যাজিন করো। আর তারপর হলে তুমি কোন শো টাইমটায় যাবে সেটা তোমার ব্যাপার। তুমি ঠাকুর দেখবে না শুধু সিনেমা দেখবে, তোমার ব্যাপার, ঠিক আছে? আর তুমি যদি ভাবো ঠাকুর দেখতে দেখতে ফাঁকে একটা ভালো সিনেমা দেখে নেবো, তখনও তোমাকে কিন্তু চুজ করে ঢুকতে হবে। তাহলে মার তো কোনো না কোনো সিনেমা খাবেই, আর সেটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই খারাপ। কারণ কান্তারা 2 10 তারিখ না 11 তারিখে আসছে। হ্যাঁ জানি, তখন দশমীর দিন রিলিজ হচ্ছে, কিন্তু তোমরা বলবে যে দশমীর দিন রিলিজ হচ্ছে তো সে তো দুর্গাপুজোর পরে হচ্ছে, তাহলে কি? কিন্তু শুধু যে দুর্গাপুজোর ওই কদিনের ব্যবসা হলে তো হবে না। যদি ক্রিসমাসের সময় যদি খাদান আসে, শুধু ক্রিসমাসের ওই যদি তোমরা বলো যে হচ্ছে 1 তারিখ পর্যন্ত, নিউ ইয়ার পর্যন্ত চলবে, তারপর যদি না চলতো, তাহলে কি এত টাকা কামাতে পারতো না। তা এটাও ঠিক সেরকম, ওই 5-6 দিন তুমি তো হচ্ছে টাকা কামিয়ে হচ্ছে কোটি কোটি টাকা, 30 কোটি টাকা তুলে নেবে, এটা তো হতে পারে। সিনেমাটা কিন্তু চলতে হবে 1 মাস ধরে, চলতে হবে 2 মাস ধরে, তবে গিয়ে একটা সিনেমা হিউজ কালেকশন করবে। সেই প্রবলেমটা হতে চলেছে।
এই সিনেমা ইন্ডাস্ট্রির। এবার ভেবে দেখো আমি কি ঠিক না ভুল, কমেন্ট বক্সে অবশ্যই জানা। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।